তার পিছনে কোনো উল্টাপাল্টা রিজন নাই, জাস্ট বিট লবণ দিয়ে দেওয়ার কারণে এটা হয়েছিল। দেন তারপরে এটাতে ঢেলে দেওয়া হয় ট্যাং, এবং ট্যাংটা ঢেলে দেওয়ার পরে এটার মাঝে যে একটা আলাদা কালার আসে, সেই কালারটা দেখে আসলে অনেক অসাধারণ লাগতেছিল। এবং তারপরে যখন এটাতে দেওয়া হয় ঠান্ডা ঠান্ডা বরফ, তারপরে আসলে আমার কোনো তর্স হইতেছিল না, তাই আমিও আমার কর্ম প্রদর্শন করার জন্য যাই হোক চলে আসলাম। এবং কর্ম প্রদর্শন করতে করতে আমার মনে হচ্ছিল সম্পূর্ণ একটা জগ উঠিয়ে মেরে দিই। এবং এইদিকে পরবর্তীতে আমরা স্যালাইন সহ ঠান্ডা পানি অ্যারেঞ্জ করতেছিলাম, কারণ আমরা শুধু শরবত বিতরণ করব না, সেই সাথে স্যালাইনও বিতরণ করব। এবং কিছুক্ষণের মাথায় আমাদের প্রস্তুতমূলক প্রত্যেকটা কাজ শেষ হয়ে গেলে ভ্যানে করে শরবত টরবত সকল কিছু উঠাই দিয়ে আমরা পৌঁছে যাই নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজের সামনে। এবং মূলত আমরা এখান থেকেই আমাদের কর্ম প্রদর্শন করা শুরু করব। এবং এখানে শরবত বিলানো শুরু করা শুরু থেকেই দেখি আমাদের এখানে প্রচন্ড মানুষের ভিড় চলে আসে, এবং মনে হচ্ছিল কোনো যুদ্ধক্ষেত্রে অবস্থান করতেছি, যে আমাদের সেনাপতি আমাদের গোলা বারুদ মিক্স করে দিতেছে এবং আমাদের সকল সৈন্যরা গিয়ে একদম বোম মারতেছে। তাই দিন শেষে আমি আমাদের বাইকার্স গ্রুপ রাফ রাইডার চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা মেম্বারের অক্লান্ত পরিশ্রমকে শ্রদ্ধা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, কারণ তাদেরই মূলত অক্লান্ত পরিশ্রমের কারণে এই জিনিসটা করতে সক্ষম